بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই লিখিত একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন, সম্ভবত আব্দুল আনসারী ভাই, যে সালাতে তাশাহুদের আঙ্গুল কতবার তুলতে হবে, দলিল সহকারে জানাবেন। এ ব্যাপারে আমরা আলোচনা করেছি, কিন্তু এ ব্যাপারে তারপরে আপনাকে সংক্ষিপ্ত আকারে জানাই। যেখানে কয়েকটি মত আছে। একটা মত হলো যে মুষ্টি বন্ধ, তাশাহুদের সময় মুষ্টি বন্ধ করবেন। তিনটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো যে সকল আঙ্গুলগুলা কবজা অর্থাৎ মুষ্টি আকারে ধরবেন আর শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করবেন। 2 নম্বর পদ্ধতি হলো যে আপনার ইবহাম এবং উস্তা মধ্য আঙ্গুলি এবং বৃদ্ধ আঙ্গুলি দিয়ে বৃত্ত আকারে ধরবেন। তাহলিকুল ইবহাম ওয়াল উস্তা বৃত্ত আকারে ধরে আপনার মধ্য আঙ্গুলির পরে যে লাস্টের 2 আঙ্গুলি সেটাকে আপনি কবজা করে ইশারা করবেন এই শাহাদাত আঙ্গুলি দিয়ে। আর 3 নাম্বার হলো 53 আকারে ধরা। 53 আরবিতে 53 লিখলে যে আকার হয় সেই আকার ধারণ করে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করা। এই ধরার পরে আপনি এখানে 3টা পদ্ধতি আছে যে হাত কখন নাড়াবেন। এখানে 3টা পদ্ধতি। একটা হলো যে আল্লাহ তাআলার স্মরণের সময় শুধু হাত নড়াবে, আঙ্গুল নড়াবে। আর একটা হলো যে আল্লাহ এবং রাসূলের যখন নাম উল্লেখ করা হবে তখন হাত নড়াবে। আর একটা হলো যে হাতের ইশারা করবে সার্বক্ষণিক, তাশাহুদে যতক্ষণ থাকবে সর্ব অবস্থায়। তো এই আরেকটা আছে যে ইল্লাল্লাহ, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেই সময় ইশারা করবে। এই সবগুলোর মতের সারসংক্ষেপ সঠিক হলো যে ইশারা করবে ইনদা দুআ ওয়া যিকরিল্লাহ, দুআর সময়তে শুধুমাত্র কি করবে, ইশারা করবে। এই দলিলটা আপনি পাবেন নাইলুল আওতার লিশাওকানি, আলমা শাওকানি নাইলুল আওতারে বিস্তারিত হাদিস উল্লেখ করে সঠিকটা উল্লেখ করেছেন। নাইলুল আওতার আর শাওকানি 2 নম্বর খণ্ডের 66 থেকে 68 পৃষ্ঠা। সুবুলুস সালাম বুলুগুল মারামের যে সারা সে কিতাবে পাবেন 2 নম্বর খণ্ডের 308 নম্বর পৃষ্ঠা, 309 পৃষ্ঠা। ইমাম নওবীর সহিহ মুসলিমের শারহ সহিহ মুসলিমের সারা যে ইমাম নওবীর, সেখানে 5 নম্বর খণ্ডের 85 পৃষ্ঠা। ইমাম ইবনে কুদামার আল মুগনি গ্রন্থে পাবেন 2 নম্বর খণ্ডের 119 পৃষ্ঠা। এভাবে তারপর শারহুল মুমতে ইবনে উসাইমিনের শারহুল মুমতে ফিকহ গ্রন্থে যে আছে সেটা হলো 3 নম্বর খণ্ডের 200 থেকে 202 পৃষ্ঠাতে এই সঠিকটা উল্লেখ করা আছে যে ইশারা করবে, হাত আঙ্গুল নড়াবেন দুয়া যখন শুরু করবেন সেই সময়তে। এরপরে ইমাম ইবনে বাজও এই ধরনের একই কথা, তিনিও এই ধরনের কথাই বলছেন যে সাব্বাবাটা নাড়াবে শুধুমাত্র দুয়ার সময় থেকে শুরু করবে শেষ পর্যন্ত, দোয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত আঙ্গুলটা নাড়াবে। এই ব্যাপারে ওয়াইল ইবনে হুজর থেকে হাদিস বর্ণিত। ওয়াইল ইবনে হুজর যেটা বলছেন, এই হাদিসটা নাসাই বর্ণনা করেছেন। নাসাইতে ইফতিতাহুল অধ্যায়ের যে মাউজিউল ইয়ামিন মিনাশ শিমাল ফিস সালাহ এই বাবে পাবেন। এরপরে আরো কিছু হাদিস আছে যা ইমাম আলবানী এটা সহিহ বলেছেন। নাসাইতে হাদিসটি আছে, আবু দাউদে হাদিসটি আছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ার ইচ্ছা হয় যে দেখবো কিভাবে নামাজ পড়ছেন। আর শেষ অংশে তিনি বলছেন যে আমি রাসূলকে দেখলাম তিনি আঙ্গুল নড়াচ্ছেন আর দোয়া করতেছেন। ফারাআইতু ইহাররিকা ওয়া ইয়াদউ বিহা, তিনি হাত নড়াচ্ছেন আর দোয়া করতেছেন। এরপরে আরো কিছু হাদিস আছে যেটা বলা হয়েছে যে সর্বদাই আঙ্গুল নড়াতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আবার কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে যে দোয়া যখন শুরু হবে সেই সময়তে আপনার আঙ্গুল নড়াতে হবে। তো এখানে এই দোয়া কোনটা? দোয়া হলো যে যখন আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই পর্যন্ত হলো আল্লাহ তাআলার উপরে সানা। আর এরপরে যখন শুরু হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখান থেকে দোয়া শুরু হলো। এই আসসালামু আলাইকা আইয়ুহান নবী এখান থেকে যখন শুরু করবে তখন শেষ পর্যন্ত আপনার যত দোয়া পড়তে পারেন এই এটা পড়লেন, তারপরে দুরূদ শরীফ পড়লেন, এরপরে আরো যে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আরো যে দোয়া যত দোয়া আছে শেষে সব শেষ সালাম পর্যন্ত হাত নড়াতে থাকবেন। এটাই রাজিহ বা এটাই সহিহ বলতেছেন। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। জাযাকাল্লাহু খাইরান।